বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নৈপুণ্য অ্যাপে 2024 সালে যেসব তথ্য দিতে হবে তা এই যে আসছে 27 তারিখের ভিতরে আপনাদেরকে দিতে হবে। এই যে দেখুন, এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে লেখা আছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 27 জানুয়ারি 2024 পর্যন্ত ব্রাঞ্চ, এই যে দেখেন ব্রাঞ্চ ব্যবস্থাপনা, তারপর শিফট, এই শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ও বিদ্যালয়ের তথ্য আপডেট করা যাবে এবং বিষয় শিক্ষক নির্বাচন, এই যে দেখুন বিষয় শিক্ষক, এই বিষয় শিক্ষক নির্বাচন করতে হবে। বিদ্যালয়ের তথ্য সম্পাদনা করে বোর্ড নির্বাচন করতে হবে। আপনার বিদ্যালয় কোন বোর্ডের অধীনে সেই বোর্ড নির্বাচন করতে হবে। এই কাজগুলা এই যে জানুয়ারির 27 তারিখের ভিতরেই আপনাদেরকে সকলকে করতে হবে। এখন এইগুলো আপনি কিভাবে করবেন এটা আমি এখন দেখাবো। আমি আসি প্রথমেই যে বোর্ড এবং লোগো কিভাবে আপনি আপনার এখানে সংযুক্ত করবেন। এই যে দেখুন প্রতিষ্ঠানের তথ্য, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের তথ্য এখানে আসবে, যাবতীয় তথ্য। এখানে 2টা ঘর আপনার খালি থাকবে অবশ্যই, বা যদি অন্য ঘরও খালি থাকে এগুলো আপনারা পূরণ করে দিবেন। প্রথমে আছে ইএন নাম্বার, তারপর সিএআইডি নাম্বার, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ক্যাটাগরি, মোবাইল, ইমেল আইডি, ঠিকানা, বোর্ড। এই যে বোর্ড আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বিদ্যালয় যে বোর্ডের অধীনে ওই বোর্ড সিলেক্ট করবেন। যেমন আমার বিদ্যালয় বরিশাল বোর্ডের অধীনে, আমি বরিশাল বোর্ড সিলেক্ট করলাম। এরপর লোগো আপনার হতে হবে 120 পিক্সেল টু 120 ইন্টু 120 পিক্সেল, ম্যাক্সিমাম 300 কিলোবাইটের ভিতর হতে হবে। আপনার লোগো নিশ্চয়ই আছে প্রতিষ্ঠানের। এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনার যে জায়গায় লোগো আছে ওখান থেকে আপনি লোগো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওপেন দিলে এখানে আইসা পড়বে। আমারটা অলরেডি আমি দিয়েছি। এরপর এই তথ্যগুলো দেওয়া হলে এই যে দেখুন তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে থাকবে। এরপর আবার যান ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের অবশ্যই এই যে সেকশন, এই ব্রাঞ্চ, এগুলো আগের যেটা আছে ওটাই থাকবে, কারণ ব্রাঞ্চ তো আর আপনার নতুন হয় নাই। যদি নতুন ব্রাঞ্চ আসে তাহলে আপনি নতুন ব্রাঞ্চ যুক্ত করবেন। শিফট তো ওটাই থাকবে। তারপর ভার্সন তো আপনার যে আছে, বাংলা থাকলে বাংলা, ইংরেজি এবং বাংলা থাকলে ইংরেজি বাংলা দিয়েছেন ওটাই আছে, ঠিক আছে। এখানে আপনার যে সেকশন ব্যবস্থাপনা, এইখানে এসে আপনার এই কাজটা করতে হবে। আমাদের আগে দেওয়া ছিল 6 এবং 7, এখন 8 আর 9 যুক্ত করতে হবে। আপনারা এখানে 8, 9 যুক্ত করবেন। এরপর যে গুরুত্বপূর্ণ কাজটা আছে এই শিক্ষক ব্যবস্থাপনা, এটা আপনারা আগেই করেছেন। এরপর গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে বিষয় শিক্ষক নির্বাচন। এখানে আপনাদের যে গতবার 6, 7, 8, 9 6, 7 দিয়েছিলেন এটাও আদৌ থাকবে না। এখানে আপনাকে আবার সবগুলো দিতে হবে। প্রথম আপনারা কি করবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন, আর এই ভার্সন শিফট এগুলো অটোমেটিক আসবে। তারপরে শ্রেণী সিলেক্ট করবেন, প্রথম 6, তারপর 7, তারপর 8, তারপর 9। আপনি যদি শ্রেণী সিলেক্ট করেন এখানে আপনার আসবে, যেমন এই যে 6 প্রথমে আছে ডিজিটাল প্রযুক্তি। আপনার এই বিষয়গুলো যে শিক্ষকের, ওই শিক্ষকের নাম ক্লিক করে দিয়ে এবং সবগুলো পূর্ণ হলে আপনি তথ্য সংরক্ষণ করে ক্লিক করলেই আপনার এরকম শ্রেণীভিত্তিক তথ্যগুলো সংরক্ষিত হবে। এবং এটা আপনার করতে হবে 6, 7, 8, 9। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম।